আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা যে ফাঁকা স্পেসটু দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত একটা ব্যাংকের জন্য প্রস্তুত করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আমার ভিডিও করার একটা উদ্দেশ্য, এখানে মূলত 3টি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে ব্যাংকে। যারা আর কি কর্মকর্তা আছে তারা 3টি টয়লেটের কথা বলছে, আর একটা কিচেন রুমের দরকার তাদের। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মূলত এখানে আমি ওয়াটার ওয়ারিংয়ের কাজটা কীভাবে করছি ঠিক সেটাই দেখানোর জন্য ভিডিওটি করতেছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম পূর্ব সাইডে একটি টয়লেট আছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিঙ্গেল ওয়াটার ওয়ারিংয়ের লাইন করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে 4 ইঞ্চি পাইপের পয়েন্টটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা মূলত হাইকোমোটের জন্য। আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনারা, খেয়াল করলে দেখতে পারবেন, এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের লাইন। তো আপনাদের মনে একটু প্রশ্ন থাকতে পারে যে ওয়েস্ট ওয়াটারের লাইনটা এখানে কেন? এটা তো আসলে মূলত ওই কর্নারে দেওয়াটাই সবথেকে উচিত ছিল। হ্যাঁ, আমার কাছেও ঠিক ওইখানে দেওয়াটাই সঠিক, কারণ আমার এখানে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো বাড়িওয়ালারা বলতেছে যে হাইকমোডের যে স্পেসটা তাদের থাকবে ব্যবহারের জন্য, ঠিক ওই স্পেসটা তারা ফ্লোর থেকে 3 থেকে 4 ইঞ্চি আপ করে দিবে, উঁচু রাখবে, যাতে গোসলের পানিটা যাতে ওই হাইকমোডের ওই এরিয়ার ভিতরে না যায়। যার কারণে আসলে মূলত আমার এইভাবে করা। আরেকটা জিনিস আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে এইভাবে কেন দেওয়া, এটা তো সরাসরি ছিদ্র করেও তো নিচের দিকে দেওয়া যাইতো। তো আসলে এটা দিতে পারিনি ভিউয়ার্স একটি কারণে, সেটা হলো এই যে আপনারা যে কলমটা দেখতে পাচ্ছেন নিচে, কিন্তু এই যে আপনারা খেয়াল করে দেখেন নিচে কিন্তু একদম ফাঁকা রাস্তা। আর এই যে কলমটা, যে এই কলমের বাইরের পাশে এই যে স্পেসটুক দেখতে পাচ্ছেন, এটুক জায়গা আর কি বাইরের দিকে বাড়ানো হয়েছে। তো আমি এখানে নিচের দিকে সরাসরি হুল করতে পারি নাই। নিচে আসলে মূলত দোকান মার্কেটের জন্য, তো তো এই কারণে আমি সরাসরি ছিদ্র করতে পারি নাই। এই কারণে আমার এখানে দুইটি ভ্যান দিয়ে এইভাবে লাইনটি করা হয়েছে। এমনকি লং টাপটা আমরা নিচে তারপরে ফিটিং করব। আর এই যে আপনারা 40 mm যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ওই যে এখানে একটু বেসিং হবে। তো এই বেসিংয়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা 40 mm এর পাইপ দিয়ে সরাসরি ওয়েস্ট ওয়াটারের পাইপের সাথে আমরা জয়েন দিয়ে দিয়েছি। যে আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন, এই যে অনেক সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো এই যে এখানে যে পাইপটুকু অবশিষ্ট অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে কেটে দেব। তো আপনাদেরকে এখন দেখাবো যে মাঝখানে এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা লুকোমোট আছে। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু আবার আমরা ঠিকই ওয়েস্ট ওয়াটারের লাইনটা কিন্তু ওই কর্নারে দিয়েছি। আর এটা মূলত ডাবল ওয়ারিংয়ের একটা টয়লেট। এখানে গরম ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে। আমরা গরম পানির জন্য কিন্তু এখানে ব্যবহার করছি সিপিভিসি পাইপ, আর ঠান্ডা পানির জন্য ব্যবহার করছি ইউপিভিসি প্লাম্বিং পাইপ। তো ভিউয়ার্স, এই যে আপনারা খেয়াল করবেন, এই যে পয়েন্টটা রাখা হয়েছে, এটা হচ্ছে ব্লু ডাউনের জন্য পয়েন্ট রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে আপনার বদনি বোরানোর জন্য আর কি, বদনির কল। তো ভিউয়ার্স, আপনারা এই যে এদিকে আসলে দেখতে পারবেন, এই যে এখানে যে 2টি পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা আর এই যে একটা। তো আসলে এখানে আলো স্বল্পতার কারণে খুব হয়তো ক্লিয়ারলিভাবে আপনারা দেখতে পাচ্ছেন না। তো আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আলো স্বল্পতার জন্য। তো এই দুটো হচ্ছে, এখানে 2টি ট্যাপ থাকবে। এখানে অজু করার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এটা ব্যাংক, অনেক লোকজন আসবে, এমনকি নির্দিষ্ট একটা নামাজের জায়গাও আছে এখানে। তো এখানে যাতে অজু করতে পারে, মূলত টয়লেটের ভিতরে তো আর অজু করা চলে না, যার কারণে এখানে আলাদাভাবে স্পেস রাখা হয়েছে। আর পানি ওয়েস্ট ওয়াটারের যে লাইনটা এখানে এই যে এইভাবে আর কি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমাদের আরেকটি টয়লেটে যেতে হচ্ছে। এই যে টয়লেটটা, এটা আসলে মূলত ম্যানেজার স্যারের জন্য পার্সোনালি একটা টয়লেট। এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন, এই যে কলম থেকে ওই যে বেড়া, এখান থেকে গ্লাস করে সম্পূর্ণটুক আর কি ম্যানেজারের জন্য, ম্যানেজারের রুম বানানো হবে এখানে। তো তার জন্য পার্সোনালি এই টয়লেটটা, এখানে আমরা একটা হাইকমোডের ব্যবস্থা করছি। আর এই যে ওয়েস্ট ওয়াটার লাইন ঠিক সেম ওইভাবেই কাজ করা হয়েছে।
এখানে টি দিয়ে মানে ওয়ালের ওই পাশে ভ্যান দিছি, ওই আপনার অজু করার যে ওয়েস্টার্টারের পানিটা আর কি, ওই পানিটা এই দিক দিয়ে এসে এখানে টি দিছি, এখানে গোসলের যে পানিটা ওইটা দিয়ে এই যে এখানে ভ্যান দিয়ে আমরা নিচের দিকে নামিয়ে দিয়েছি। এইখানেও সেই সেম একই অবস্থা, আমরা সরাসরি মানে ছিদ্র করে নিচে নামাইতে পারি নাই, ওই নিচে মার্কেট আছে যার কারণে। তো ভিউয়ার্স, আপনারা হয়তোবা আলো স্বল্পতার কারণে খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন নাই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ওই কিচেন রুমে আর কি, রান্নার যে রুমটা আছে ওইখানে। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর। এখানে আমরা এই যে নিচে একটা পয়েন্ট রাখছি, এই যে এখানে আপনার দিয়েছি একটা সিঙ্কের কলের জন্য। তো আমাদের এখানে সিঙ্কের কলটা মিনিমাম 8 ইঞ্চি হাইট আছে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে নেক দান করুক, আপনাদেরকেও সুস্থ রাখুক, পাশাপাশি আমাকেও সুস্থ রাখুক, যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন এরকম কিছু শিক্ষণীয় ভিডিও নিয়ে আসতে পারি। তো ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।